নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা তৈরি করব মশলা পটল। তো চলো, খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে একদম টেস্টি একটা খাবার তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এখানে নিয়েছি পটলটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। আছে অল্প কিছু টমেটো কুচি, একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল। তো চলো, এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে আমরা প্রথমে পটলগুলো ভেজে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা এদিকে আমাদের ভালো মতন করে গরম হোক। এদিকে আমরা এই যে পটলে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো। এবার সব কটা পটলের গায়ে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। এদিকে আমাদের তেল গরম হচ্ছে, তেলটা ভালো করে গরম হোক। দেখো, এদিকে তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে পটলগুলো দিয়ে ভেজে নেব। যেরকম আমরা পটল ভাজার জন্য পটল ভাজি, একই রকমভাবে পটলগুলো ভেজে নেব। শুধু পটল ভাজার জন্য আমরা একটু কড়া করে ভাজি, এখানে অতটা আমরা কড়া করব না। চলো, পটলগুলো ভাজা হোক সুন্দরভাবে। দেখো, পটলগুলো আমাদের সুন্দর মতন ভাজা হয়ে গেছে। অতটাও কড়া করে ভাজিনি, একটু হালকা কড়া করে ভেজেছি। তো চলো, এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। আর ওই একই রকমভাবে বাকি যে পটলগুলো আছে সেইগুলোকেও ভেজে তুলে নেব। চলো, আমাদের পটল ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে আমরা মশলা কষাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে ততক্ষণ কষিয়ে নেব ততক্ষণ না মশলার কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দেখো, দারুণ কিন্তু একটা কালার এসছে মশলাটার মধ্যে। টমেটোটা দিয়ে আরও মিনিট দুয়েক মতো ভালো করে কষিয়ে নেব। তো চলো, মশলা আমাদের প্রায় কষানো হয়ে গেছে। দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পটলগুলো। তোমরা নিজেদের আন্দাজ বুঝে বুঝে অল্প অল্প করে জলটা দেবে। দেখো, পটলটা দেওয়ার পরে এটা একটু মাখা মাখা যেহেতু হবে, যেহেতু আমরা পরিমাণটা বুঝে প্রথমে অল্প জল দিয়েছিলাম, তারপরে আবার একটু জল দিয়ে দিলাম। এবার এটা মোটামুটি আর 2-3 মিনিট মতন হলে ফুটুক, তারপরে এটা আমাদের রেডি হয়ে যাবে। দেখো কি দারুণ একটা কালার এসছে কিন্তু। দেখো, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের মশলা পটল। কি দারুণ একটা কালার এসছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। চলো, এবার এটাকে আমরা সার্ভ করে নেব।
দেখো তৈরি হয়ে গেছে আমাদের অসাধারণ স্বাদের মশলা পটল। কি সুন্দর কালারটা এসছে দেখো। আর এরকম যদি গরম ভাতে সার্ভ করা যায় ব্যাপারটা তো দারুণ হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। ধন্যবাদ সকলকে।